হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটু দেরি করে হলেও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আশা করি নতুন বছর সবারই অনেক অনেক ভালো কাটবে। বছরের প্রথম ভিডিওতেই নতুন একটা মোবাইল কেনার ক্ষেত্রে কি জিনিস দেখে বুঝে ভেবে তারপর কেনা উচিত সেরকম 7টা ব্যাপার নিয়ে বলবো। আর আমার মতে এই ব্যাপারগুলো সবারই জানা উচিত এবং একটু খেয়াল করা উচিত, কারণ আমরা কিন্তু সবাই কষ্ট করে টাকা আর্ন করি। আর কষ্ট করে আর্ন করা টাকা দিয়ে যখন একটা মোবাইল কিনে সেটা থেকে ঠিকঠাক মতো পারফরমেন্স পাই না কিংবা সেটার সার্ভিস ভালো হয় না, তখন কিন্তু আমাদের মন মেজাজ খারাপ হয়ে যায় এবং মনে হয় টাকাটা জলেই গেল। একটা নতুন মোবাইল কেনার ক্ষেত্রে 1 নম্বরে যে পয়েন্টের ওপর নজর দেওয়া উচিত সেটা হচ্ছে বাজেট। আর এটা খুবই নর্মাল যে সবার সাধ্য এবং সামর্থ্য সেম না। এখন আপনার বাজেট 10, 20, 30,000, 40,000 কিংবা তার চেয়ে বেশি, যেটাই হোক না কেন, একটা জিনিস একটু খেয়াল করে দেখবেন, প্রতিটা মোবাইল কোম্পানির বা ব্র্যান্ডের কিন্তু সেম প্রাইসের অনেকগুলো মডেল হয়ে থাকে। আর এজন্যই নতুন একটা মোবাইল কেনার ক্ষেত্রে প্রথমেই আপনাকে বাজেট ফিক্স করে ফেলতে হবে এবং তারপরে অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর উপরে নজর দিতে হবে। বাজেট ফিক্স করা হয়ে গেলে 2 নম্বরে আপনাকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট কী। মানে নতুন মোবাইলটা দিয়ে আপনি কথা বলা ছাড়া আর কি কাজ বেশি করবেন, কারণ এগুলোর উপরে অনেকগুলো ক্রাইটেরিয়া ডিপেন্ড করছে। যেমন আপনি যদি অনেক বেশি ভিডিওস কিংবা মুভিজ দেখে থাকেন তাহলে কিন্তু এলইডি ডিসপ্লের জায়গায় আপনাকে চুজ করতে হবে অ্যামোলেড কিংবা সুপার অ্যামোলেড ডিসপ্লে। আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে আপনার দরকার লেটেস্ট অ্যান্ড ফাস্ট প্রসেসরের ফোন এবং যেটাতে র্যাম বেশি। আবার আপনি যদি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি করতে লাইক করেন তাহলে আপনাকে চুজ করতে হবে এই বাজেটের মধ্যে কোন ফোনটার ক্যামেরা সবচেয়ে ভালো। আপনাকে যদি কাজের প্রয়োজনে বেশিরভাগ সময় বাইরে থাকতে হয় এবং বাইরে থেকেই ফোনটাকে ইউজ করতে হয় তাহলে আপনার কিন্তু দরকার ভালো বিল্ড কোয়ালিটি এবং বেশি ব্যাটারি ব্যাকআপ আছে এরকম একটা ফোন। মোট কথা, আপনার রিকোয়ারমেন্ট বা চাহিদা অনুযায়ী আপনাকে ফোনের মডেল চুজ করতে হবে। এখন 3 নম্বর পয়েন্ট, যেটা এই 2022 সালে এসে অনেকে কনফিউশনে আছেন, 4G হ্যান্ডসেট কিনবেন নাকি 5G হ্যান্ডসেট কিনবেন। 2022-এর শেষের দিক থেকে না হলেও 2023-এর প্রথম দিক থেকে মোটামুটি সবগুলো ফোন কোম্পানি আমাদেরকে 5G সার্ভিস দিবে এরকমটা আমরা আশা করতে পারি। সো আপনি যদি চিন্তা করেন যে আপনার নতুন ফোনটা আপনি 2-3 বছর কিংবা তারও বেশি সময় চালাতে চাচ্ছেন, তাহলে আমি সাজেস্ট করব 5G ফোন নেওয়ার। আর যদি এরকম হয় আপনি 6 মাস 1 বছর পরে হ্যান্ডসেটটা আবার চেঞ্জ করে ফেলবেন, সেক্ষেত্রে আপনি 4G হ্যান্ডসেট নিতে পারেন। এখন 4 নম্বরে যে জিনিসটার ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে র্যাম এবং রম। এই 2022 সালে এসেও অনেকে 2GB র্যাম এবং 16GB রম বা ইন্টারনাল স্টোরেজের ফোন ব্যবহার করে সেটার কাছ থেকে ভালো পারফরমেন্স এক্সপেক্ট করেন। এটা আশা করাটাই ভুল, কারণ এখন যে অ্যাপসগুলো আছে সেগুলোর সাইজ কিন্তু অনেক বড় হয় এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম যেটা আছে সেটাও কিন্তু আপনার ইন্টারনাল স্টোরেজের অনেকখানি জায়গা নিয়ে নেয়। যখন একটা ফোনের র্যাম একটু কম থাকে এবং ইন্টারনাল স্টোরেজে জায়গা কমে যায় তখন কিন্তু স্বাভাবিকভাবেই ফোনটা স্লো পারফর্ম করে। আমার হিসাব অনুযায়ী এই সময়ে এসে আপনি যদি একজন নর্মাল ইউজার হন, মানে ধরেন আপনি ফেসবুক, ভাইবার, ইমো এই টাইপের অ্যাপসগুলো ইউজ করেন, একটু ব্রাউজ করেন, একটু ইউটিউবে ভিডিও দেখেন, তাহলে 4GB র্যাম আপনার জন্য যথেষ্ট। কিন্তু আপনি যদি হেভি ইউজার হন, মানে অনেক বেশি মাল্টিটাস্কিং করেন কিংবা হাই এন্ড গেমস খেলেন, সেক্ষেত্রে আপনার কিন্তু মিনিমাম 8GB র্যাম লাগবে। এখন আপনার বাজেট যদি হয় মিড রেঞ্জের এবং আপনার ফোনের ইউজও যদি হয় মোটামুটি লেভেলের, তাহলে আসলে 4GBও না, 8GBও না, 6GB র্যাম আমি সাজেস্ট করি। আমার পার্সোনাল অবজারভেশন হচ্ছে মিড বাজেটে 6GB র্যামের যে ফোনগুলো আছে এগুলো সাধারণত হ্যাং কম করে এবং বেশ ভালো পারফর্ম করে। আর রম বা ইন্টারনাল স্টোরেজ কত জিবি হওয়া উচিত সেটা যদি বলি, একটু আগেই বললাম এখনকার অ্যাপসগুলো অনেক বড় হয় এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমও কিন্তু অনেকখানি জায়গা নিয়ে নেয় এই ইন্টারনাল স্টোরেজ থেকে। সো এখন একটা নতুন ফোন কেনার ক্ষেত্রে অ্যাটলিস্ট 64GB ইন্টারনাল স্টোরেজ বা রম আছে এরকম একটা ফোন চুজ করা উচিত। আর আপনার বাজেটে যদি আপনি 128GB রমের ফোন পান তাহলে তো খুবই ভালো। এরপর 5 নম্বরের যে ব্যাপারটার উপর খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ফোনটার ব্যাটারি। অনেকেই ব্যাটারি ব্যাকআপ বেশি পাওয়ার জন্য 5000 mAh, 6000 mAh কিংবা তার চেয়ে বেশি বড় ব্যাটারি আছে এমন মোবাইল চুজ করেন। ফোনের ব্যাটারি এমএইচ বেশি হলে সেই ফোনটা থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন, সে ব্যাপারে কিন্তু কোনো সন্দেহ নেই। বাট এক্ষেত্রে কিন্তু ফোনটার সাইজও বড় হয় এবং ওজনেও বেশি হয়। আর ফোনটাতে যদি ফাস্ট চার্জিং না থাকে তাহলে ফোনটা চার্জ হতেও কিন্তু অনেক সময় লেগে যায়।
এখন আপনার ক্ষেত্রে যদি এমন হয় যে আপনি বেশিরভাগ সময় বাইরে থাকেন, যেখানে চার্জার অ্যাভেলেবল না এবং একটা ভারী ফোন ক্যারি করতে আপনার কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে আপনি বেশি এমএইচের ব্যাটারি আছে এরকম একটা মোবাইল নিতে পারেন। বাট আমার কাছে মনে হয় 4500 এমএইচের ব্যাটারি আছে এরকম মোবাইলগুলো সব দিক থেকে সুবিধাজনক। মানে এই ফোনগুলোর ওজনও কম হয়, আবার 4500 এমএইচের ব্যাটারি দিয়ে কিন্তু আপনি অনায়াসে সারাদিন পার করতে পারবেন এক চার্জেই। আর সেই ফোনটা যদি অ্যাটলিস্ট 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড হয় তাহলে কিন্তু আরও ভালো, কারণ এই আপনার ব্যাটারি যদি কখনো ড্রেইন হয়েও যায় আপনি কিন্তু ঝটপট ফাস্ট চার্জ করে নিতে পারবেন। এরপর 6 নাম্বার এবং 7 নাম্বার পয়েন্টে যাওয়ার আগে একটু বলি, আমার এই চ্যানেলে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ইনফরমেটিভ ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, এখন 6 নাম্বারে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা আপনার ফোনের র্যামের সাথে কানেক্টেড। অনেকেরই ধারণা আছে যে কোনো একটা ফোন 6GB র্যাম কিংবা 8GB র্যাম থাকলেই সেটা সুপার ফাস্ট। ধারণাটা অনেকটাই ভুল। একটা 6GB র্যামের ফোন একটা 8GB র্যামের ফোনের চেয়েও বেশি ভালো পারফর্ম করতে পারে। অ্যান্ড এটা ডিপেন্ড করছে ওই ফোনের হার্ডওয়্যার, সফটওয়্যার, অ্যাপস এগুলো কতটা ভালো করে অপটিমাইজ করা। একটা ফোনের সব কিছু ঠিকমতো অপটিমাইজড কিনা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর এটা বোঝার জন্য দুইটা সিম্পল ওয়ে আছে, যেটা আমার সর্বশেষ এবং 7 নাম্বার পয়েন্ট। এতক্ষণ যতগুলো পয়েন্ট বললাম এগুলো থেকে যদি আপনি কোনো একটা মডেল চুজ করেন, তারপরে কিভাবে বুঝবেন ওই ফোনটার সব কিছু ঠিকঠাক মতো অপটিমাইজ করা আছে এবং ফোনটা ভালো পারফর্ম করে, এটা বোঝার আসলে প্র্যাকটিক্যালি দুইটা অপশনই আছে। একটা হচ্ছে আপনি যেই মডেলটা চুজ করবেন সেটার উপরে আপনি একটু ঘাটাঘাটি করতে পারেন, মানে ইউটিউবে যেসব ফোনের রিভিউ থাকে কয়েকটা রিভিউ যদি আপনি দেখে নেন তাহলে একটা আইডিয়া পাবেন। আর সবচেয়ে ভালো অপশন যেটা সেটা হচ্ছে আপনার আশেপাশে আপনার বন্ধুবান্ধব কিংবা পরিচিত কেউ যদি ওই ফোনটা কিনে থাকে তাহলে আপনি তার কাছ থেকে ইউজার এক্সপিরিয়েন্স কি সেটা জেনে নিতে পারেন। এখন এই ব্যাপারগুলো মাথায় রেখে একটু ভেবে শুনে বুঝে তারপরে ধীরে সুস্থে আপনি কোন মোবাইলটা কিনবেন সেটা চুজ করবেন, তাহলে আশা করা যায় আপনি একটা ভালো মোবাইল কিনতে পারবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।